এ জগৎ সংসারে গৌর সোনাকে আশ্রয় করে কত রাজার থাকেনি রাজত্ব, কত জমিদারির থাকে নাই জমিদারি, কত পণ্ডিতের থাকে নাই পণ্ডিতের অভিমান, কত জ্ঞানীর থাকে নাই জ্ঞান, কত মানির থাকে নাই মান। স্ত্রী পুত্র কন্যা বাড়ি গাড়ি রাজ ঐশ্বর্য সর্বস্ব পরিত্যাগ করে তারা শুধু নয়ন জলে ভেসে ভেসে হা গৌর বলে কাঁদে। দুটো নয়ন জলে ভেসে ভেসে হা গৌর বলে কাঁদে। শুধু কি তাই? তারা গৌর বলে কাঁদে, শুধু তাই নয়, তারা সব কিছু পরিত্যাগ করে তারা কি করে জানো? তারা যে পথে পথে কেঁদে শুধু কেঁদে বেড়া হরি বল হরি বল, শুধু পথে পথে ওই যে কেঁদে তারা কেঁদে বেড়া তারা ওরে পথে পথে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে কেঁদে বেড়া হা গৌর তোমার গৌর তো তোমার হলাম বলে হরিবা তারা যে পথে পথে কেঁদে শুধু কেঁদে বেড়ায় গো। ওরে গৌর তোমার ওরে হলাম আমি হলাম বলে ওরে পথে পথে ওরে কেঁদে বেশ ভাই ওরে কেঁদে বেড়া
গৌর তোমার হলাম বলে দুটি নয়ন জলে বুক ভাসায়, তারা পথে পথে শুধু কেঁদে বেড়ায়। শুধু যে কাঁদে তাই নয়, বলে গৌর হরি এই জন্মে তো তোমাকে কিছু দিতে পারলাম না, দেবার মতো তো আমার কাছে আর কোনো কিছু নেই। আমার যা ছিল সকল কিছু তোমার চরণে অর্পণ করেছি। আমিও বলি গৌর হরি পেয়েছিলাম সাধু করে বড় মনুষ্য কুলে জন্ম। যেদিনই জননীর জঠরে হেড মুন্ডু ঊর্ধ্ব পদে দিয়েছিলাম, সেই দিন তোমাকে কথা দিয়েছিলাম প্রভু দয়াময়, ওই সুন্দর পৃথিবীতে যে তোমার মধুমাখা নাম গুণা কীর্তন করব। কিন্তু যখন ভূমিষ্ঠ হলাম হলো না। এত সাদের ভজন যোগ্য জনম পেয়ে, এত সাদের ভজন যোগ্য দেহ পেয়ে, এই দেহ পেয়ে জনম পেয়ে তোমার সেবায় লাগতে পারলেম না। হরিবল হরিবল। তাই হে গৌর হরি তোমার চরণে আমার এই নিবেদন, এ সাদের মানব জনম আর আমার হবে কি না। তাই এই জনম পরে যদি তুমি আমাকে আবার কোনো নতুন জন্মে পাঠাও, কৃমি কুলে হোক আর কীট কুলে হোক আর বৃক্ষ কুলে হোক, তোমার কৃষ্ণ নামের গৌর নামের অনুরাগী ভক্ত যারা এই জগতে মাঝে আছে, গৌর হরি তোমার নামের ভক্ত যারা জগৎ সংসারে আছে, জগৎ মাঝে আছে, তোমার কাছে আমার এই নিবেদন, সেদিন যেন ভক্ত চরণ ছাড়া করো না গো, তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ভক্তের সঙ্গ ছাড়া চরণ ছাড়া করো না গো। তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। এ জনমে নয়, সবাই ভক্তের চরণ ধুলি মাখো মা, সবাই মাখো, শুধু এ জনমে নয় প্রতি জনমে জনমে, সেদিন যেন ভক্তের চরণ ছাড়া করো না গো। ও ওরে এ জন্মে নয়, ওরে প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া আমায় যেন করো না গো। ওরে জন্মে না ঊর্ধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। প্রতি জন্মে
আমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না রে। যেখানে জন যেখানে জন গৌর হে তুমি আমায় যেখানে জন ও জনম দাও না কেন ভক্তের চরণ ছাড়া করো না আমার হে। যেখানে জন্ম দাও না কেন? ভক্তের চরণ ছাড়া করো না রে। যেখানে জন্ম দাও না কেন? ভক্তের চরণ বারে ভালোবাসি। চরণ ছাড়াই আমায় করো না গো। চরণ বারে ভালোবাসি। ওই চরণে যজ্ঞ বলে চরণ ছাড়া হৃদয় গৌর হরি চরণ ছাড়া করো না হে এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ভক্তের চরণ ছাড়া আমায় যেন করো না। এ, এ। মাইক ওভারটার ভাই আমার এই ভোকালটার টোনটা তুলে দেন তো, দিয়ে একটু রেভাব দেন, কষ্ট হচ্ছে গান করতে। শুধু ভক্তমণ্ডলী হরি বল হরি বল আপনারা যারা জানি তাই আমারটা ভোকালের টোনটা তুলে দেন, একটু মোটরসাইকেল যারা হাইটা তুলে দেন, দিয়ে একটু রেভাব দেন, তাদের খুব কষ্ট হচ্ছে গান করতে। আপনারা মোটরসাইকেলগুলো গ্যারেজ আছে, গ্যারেজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। মোটরসাইকেল এবং সাইকেল হরি বল নাইলে যদি বক্সে সাইকেল হারিয়ে যায় বা মোটরসাইকেল হারিয়ে যায়, খুব কমিটি কষ্ট থাকবে হচ্ছে। না। অতএব আপনারা এগুলো একটু বাইরে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর মাইক অপারেটর আপনার সাউন্ড ভালো না, একটু ভালো করে দেন। জানি তাই জয় গৌর হরি বল। তাহলে আজকে আমার গৌর হরি সুরধনী গঙ্গার কূলে দাঁড়িয়ে আছেন বাবা, দর্শন করলেন কোনো এক নদিয়ার ভাগ্যবতী রমণ। দর্শন করে তার মন ও প্রাণ সব কিছু হরণ করে নিলেন। এ জগৎ সংসারে তো অনেক রূপের মানুষ আছে গো, কি আছে না মা? ও মায়েরাই যে এদিকে লক্ষ্য করুন, জগৎ সংসারে অনেক রূপের মানুষ আছে। আচ্ছা বাবা, আপনারা বিচার করে বলুন তো, সেই সকল রূপের মানুষকে দেখলে দেখা মাত্রই হৃদয় কি আনন্দ হয়? হয় হয় সেটা হয় কখন? ক্ষণিকের জন্য, চিরকালের জন্য নয়। কিন্তু মহাজন তিনি কি বলছেন? জাগতিক জগতের রূপের মানুষকে দেখলে হৃদয়ে আনন্দ হয়, তাকে ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু সেটা হলো ক্ষণিকালের জন্য, ক্ষণিকের জন্য। কিন্তু প্রশ্ন কি, আমার গৌর হরিকে দেখলে এত ভালোবাসতে ইচ্ছে করে কেন? তার মাঝে কি আছে? কি এমন বস্তু লুকানো আছে যে তাকে দেখা মাত্র ভালোবাসতে ইচ্ছে করে? মহাজন কি বলছেন? যে গৌর হরির ভালোবাসা, তার সঙ্গে যদি কেউ ভালোবাসা করে সেটা জনম জনম ধরে থেকে যায়। হরিবল হরিবল। আর জাগতিক জগতের মানুষের সঙ্গে ভালোবাসা করলে সেটা কি হয়? বিফলে চলে যায়। একদিন না একদিন সে ভালোবাসাটার বিচ্ছেদ ঘটবে। কিন্তু গৌর গোবিন্দের সঙ্গে, গুরুর সঙ্গে যদি কেউ কখনো কোনোদিন ভালোবাসা করে বাবা, সম্বন্ধ করে, তাহলে সে সম্বন্ধ কোনোদিন ছিঁড়ে যায় না, অটুট থাকে। তাহলে গৌর হরিকে দেখলে এত ভালোবাসতে ইচ্ছে করে কেন? মহাজন বলছেন, সে যে পীড়িতের মোহ, মুরতি
রূপসা রূপধার আর পিরিতি বাবা বাবা ওরে রূপসা ওরে রূপধর আর প্রীতির মোহ ওরে মুরাতি গিয়ে ওই রূপসা রূপধর কি বলছে ওই জন ও প্রতিয়ঙ্গ বন্দরে ওই জন প্রতিয়ঙ্গ বন্দ আর ওই চলে ও প্রতি অঙ্গ বন্দরে ওই চল প্রতি অঙ্গ বন্দ কি বললেন মা বলছে সে যে প্রীতির মূরতি কি প্রীতি শব্দের অর্থ কি ভালোবাসা মায়েরা বলো ও মা এই যে যারা পিছনে আছো তারা বলো প্রীতি শব্দের অর্থ কি জানো না বলছে প্রীতি কেউ কখনো কোনোদিন করো নাই রাধে 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 হরি বল হরি বল বাবারা করেছেন মিথ্যে কথা বলবেন না মিথ্যে বললে কি হবে বলুন তো পাপ হবে আচ্ছা এইবার বলি প্রীতি যদি না করবেন এ বাড়ি ঘর সংসার ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে হরিবাসরে কেন এসেছেন রাধে রাধে বলুন বলুন কি গো মা প্রীতি করেন নাই প্রেম করেছেন বাহ হরি বল হরি বল বলছে প্রীতি করি নাই প্রেম করেছি হরিবল বলে প্রেম করেছি করবই তো হ্যাঁ বেশ করেছি কার সঙ্গে পি রি তি মহাজন তত্ত্ব দিলেন কি আসতে তিনটে কথা বাবা তিনটে কথার অর্থ আছে ভালো করে শুনবেন পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয় গণ রি শব্দে রিপুগণ করয়ে দমন তি শব্দে তৃপ্ত সদা হরি গুণ গানে প্রীতির লক্ষণ সদা শ্রী চণ্ডীদাস হৃদয় গৌর হরি 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 প্রীতিটা কেমন করে হয় গো এই যে বাবারা প্রীতি কেমন করে হয় মহাজন আরো তত্ত্ব দিয়ে বলছেন কি গো নয়নে নয়নে বান বরিশনে তাতে জন্মায় পি আর বদনে বদনে মধুর আলাপনে তাতে জন্মায় রি এহিয়া ওহিয়া পরশ করিয়া তাতে জন্মায়তি এই তো হলো মধুর পি রি তি তাহলে প্রীতি করা এত সহজ কথা নয় প্রেম করা এত সহজ নয় দেখুন আমরা প্রেম করলে কলঙ্ক হয় তাই না বাবা জাগতিক জগতের মানুষ প্রেম করলে কলঙ্ক হয় কিন্তু রাধা গোবিন্দ প্রেম করেছে বিশ্ব জুড়ে পূজনীয় হয়েছে কি তাই না রাধা গোবিন্দ প্রেম করেছেন বিশ্ব জুড়ে তাদের চরণ পূজা করছে তাহলে আমরা প্রেম করলে কলঙ্ক হয় কেন আমাদের প্রেমের মাঝে আর রাধা গোবিন্দের প্রেমের মাঝে একটু তফাৎ আছে কেমন বলুন তো আমাদের প্রেমের মাঝে আছে শুধু কুয়াশা এ ভালোবাসা নয় আস্তে এটা ভালোবাসা নয় ভালো মতন ভাষা কি রাধে রাধে
তাই না? ভালোবাসাটা কি করেছি গো? ও বাবা, ভালোবাসা হয়েছে? ভালোবাসার জায়গায় ঘুম ধরে গেছে। সংসারের ঘানি টানতে টানতে এই জীবনটা, এই জীবনের বেলা একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, হরিবল। একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। হরিবল হরিবল। রাধে রাধে। তাহলে কি বলছে? প্রেম করা এত সহজ নয়। আর রাধা গোবিন্দের প্রেমের মাঝে আছে নিষ্কাম প্রেম। আমরা করি কামের প্রেম, রাধা গোবিন্দ করে নিষ্কাম প্রেম। সেই জন্য বলছে সে যে প্রীতির মূরতি, শুধু তাতে প্রেম ভরা, তাতে প্রেম আছে, আর কিছু নেই। গোবিন্দ বলছে যে আমার হয় আমি তার হই, যে আমার না হয় আমি তার হই না। বলে যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই আমি তাকে না চাই। আমি তাকে নাচিয়ে দেই। কি দিয়ে নাচাই? বলে তাকে দুঃখ দেই, তাকে জ্বালা দেই, তাকে যন্ত্রণা দেই, তাকে অভাব দেই, তাকে কষ্ট দেই, দুঃখে দুঃখে তাকে জর্জরিত করে দেই। হরিবল। ভগবান পরম ব্রহ্ম তিনি বলছেন যে জগৎ সংসারে দেখবেন মা মাঝে মাঝে কিন্তু ভক্তের পরীক্ষা নেয় ভগবান। নেয় না? কেমন পরীক্ষা নেয়? মাথায় বড় বড় বিরহের বোঝা তুলে দেয়। বিরহের বোঝা তুলে দিয়ে পরীক্ষা করে দেখেন ওই ভক্ত আমাকে কতটা ভালোবাসে। গোবিন্দ বলছেন বিরহের বোঝাটাকে মাথায় করে নিয়ে টলে গেলে হবে না, পড়ে গেলে হবে না। সেই ভক্ত যদি বিরহের বোঝাটাকে মাথায় করে নিয়ে চলতে চলতে টলতে টলতে যদি আমার চরণ প্রান্ত পর্যন্ত যদি কখনো পৌঁছাতে পারে, ওই ভক্ত আমার চরণের দাস হবে কি গো? আমি তখন নিজেই ওই ভক্তের চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর হরি। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বলো। হরি বল, হরি বল। ওমা, এই যে উলুধ্বনি করছেন না আপনারা, উলুধ্বনি জোর হচ্ছে না কেন? সেবা শান্তি ভালো হয়নি, এখনো দেয়নি। তাহলে আমার দাদা ভাইদের বদনাম করছেন না? কমিটির দাদা ভাইদের বদনাম করছেন। রান্না হচ্ছে তো, বাড়ি থেকে সেবা করে আসেননি, উপবাসী আছেন। হরি বল। তা যারা নেই তাদের পেটে তো জোর আছে। বলে যদি সেবানন্দ না হয় তাহলে ভজন আনন্দ হয় না। পেটে জোর না থাকলে পিঠে জোর থাকে না, মার খাওয়ার শক্তি থাকে না। জোর করে উলুধ্বনি করবেন। উলুধ্বনি না করলে কি হবে জানেন? বলবো মা, এই যে মনুষ্যকুলে জন্মটা পেয়েছেন বড় ভাগ্য করে। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ তবেই হয় সাধের মানব জন্ম। হরিবল। তাহলে এই যে ভবের বাজারে এসেছি, আর আশা কি হবে? হবে? হবে না, হবে না মা। উলুধ্বনি করুন, হাত দুটো দিয়ে ভক্তের চরণ সেবা করুন। হরি বল, হরি বল। শুধু ভগবানকে ডাকলেই ভগবানকে পাওয়া যায় না বাবা। ভগবানকে ডাকলে কি ভগবানকে পাওয়া যায়? ভগবান বলছে আমাকে নয়, আস্তে, তোমরা যদি ভক্তকে ভালোবাসতে পারে আমাকেই পাবে। বলছে ভগবানকে ছেড়ে দিয়ে ভক্তের চরণ ধরো। কেমন? ভক্তের চরণ ধরলে ভগবানকে পেয়ে যাব? এ আবার কেমন কথা গো? ভক্তের যদি চরণকে ভালোবাসি, ভক্তকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসা হয়ে যায়। তার বাস্তব প্রমাণটা কি? বৈষ্ণব চরণকে বিশ্বাস করো। আমাদের বাড়িতে যদি কোনো বৈষ্ণব এক মুষ্ট চালের জন্য ভিক্ষা করতে যায়, দাঁত ছিটকিয়ে বলি হরি বললেই কি কারানো চাল? কি গো মা, চালের যে দাম 70 টাকা করে কেজি, হরি বললেই কারানো চাল নাকি? কিন্তু ওই বৈষ্ণব, ওই যে ভক্ত তোমার জন্য কত কষ্ট করে জানো মা? জানো বাবা? তোমরা তো প্রতিদিন কত ভালো মন্দ খাও, কিন্তু তোমরা খাও গোবিন্দকে দিয়ে কি খাও? সবাই কি গোবিন্দকে দিয়ে খেতে পারে? সবাই কি প্রসাদ ভুজি হয়? সবাই কি বৈষ্ণব হতে পারে, ভক্ত হতে পারে? যার যখন সময় হবে ঠিক টাইম মতন সে হয়ে যাবে। কিন্তু তবু চেষ্টা করতে হবে, সঙ্গ করতে হবে। সাধুর সঙ্গ করো, ভক্তের সঙ্গ করো, ভক্তের বাজারে যাও,
ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। এ পাপিষ্ট দেহ সারা জনম ধরে কত পাপ করছি। কৃষ্ণ কথা শ্রবণ করো। কৃষ্ণ কথা শুনতে শুনতে দেহের পাপ যখন কলুষমুক্ত হয়ে যাবে, হৃদয়টা পবিত্র হয়ে যাবে কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা শুনতে শুনতে দেহটা সোনার মানুষ হয়ে যাবে। প্রেম চে বলো নিতাই গৌর হরি বল। শাস্ত্রকার কি বললেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে ভক্তকে ভালোবাসো, বৈষ্ণবকে ভালোবাসো। তার বাস্তব একটা দৃষ্টান্ত মহাজন বলছেন কি, দেখুন ছোট্ট একটা চড়াই পাখি সমুদ্রে স্নান করছে, তীরে এসে গা ঝেড়ে জল ফেলে দিচ্ছে। দেবর্ষী নারদ সেখানে গিয়ে বলছে, এই যে, তিনি আবার পশু পাখির কথা বুঝতেন, তা তুমি এই যে সাগরে স্নান করছো, সমুদ্রে স্নান করছো, তীরে এসে গা ঝেড়ে ঝেড়ে ডানা ঝাপটে ঝাপটে জল ফেলে দিচ্ছ, কারণটা কি? ছোট্ট পাখি উত্তর দিয়ে বলছে, আমার সমুদ্রের ওপর বড় রাগ হয়েছে। কেন? বললে এই সমুদ্র না আমার 3টে ডিমকে নিয়ে অতল তলে তলিয়ে গেছে, তাই আমি মনস্থির করেছি এই সমস্ত সমুদ্রের জল সেচে ফেলে দিয়ে ওই 3টে ডিমকে অতল তল থেকে বার করে নিয়ে আসবে। এখন দেবর্ষী নারদ হাসছে, বলে সে কি, তাই কি কখনো কোনোদিন হয়? বললে তুমি ছোট্ট একটা চড়াই পাখি কি করে পারবে এত বড় বিশাল সমুদ্রের জল সেচতে? সমুদ্রের জল সেচতে তুমি কি করে পারবে বলো? ছোট্ট চড়াই পাখি বলছে, এতক্ষণ ভেবেছিলাম হবে না, সমুদ্র তো বড়, কম বড় নয় বাবা, আমার দ্বারা হবে না, সম্ভব নয়, কিন্তু এখন পারবে। কেন পারবে? কি করে পারবে? কেমন করে পারবে? ছোট্ট চড়াই পাখি বলছে, দেবর্ষী নারদ, এতক্ষণ ভেবেছিলাম আমার দ্বারা সম্ভব নয়, হবে না, আমি পারবো না, কিন্তু এখন পারবো। কেমন করে জানো? তোমার মতো বৈষ্ণব চরণকে যখন দর্শন করেছি, এত বড় সমুদ্রের জল নিতাই গৌর হরিবল 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 বলতে বলতে সেচে ফেলবে।